মহারাষ্ট্রের ভোটে প্রচুর ভুতুরে কারবার হয়েছে, এটা ধরা পড়ে গেছে। ভোট শেষ পার্সেন্টেজ যা, ভোটের পরে দেখা গেল পার্সেন্টেজ 10 বেড়ে গেল। দিল্লির ক্ষেত্রে পার্সেন্টেজ এদিক ওদিক হতে পারে সত্য, মহারাষ্ট্রের ক্ষেত্রে সত্য, ধরা পড়ে গেল, উত্তর দেবার কিছু নেই। ফলে মুখ্যমন্ত্রী এখন বলছেন এজেন্সি লাগিয়ে এখানে ভোটার বাড়ানোর চেষ্টা করা যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবারের পঞ্চায়েত নির্বাচনের পর যে পার্সেন্টেজ ঘোষণা করা হলো, দুদিন পরে সেটা বেড়ে গেল কি করে? পৌরসভা নির্বাচনে কত পার্সেন্টেজের ভোট পড়েছে, হঠাৎ করে সে বেড়ে গেল কি করে? ব্যালট বাক্সে ঢুকে যাবার পর অথবা ইভিএমে ঢুকে যাবার পর ওখানে কি কোনোভাবে ছানাপোনা বাড়ছে নাকি? ভোটার সংখ্যা কি করে বেড়ে যাচ্ছে? ভুতুরে ভোটারকে হিসেবের মধ্যে না রেখে প্রাইমারিলি ভোটার হিসেব দিয়ে দেওয়া হলো, কিন্তু পরে ভুতুরে ভোটার যোগ করে আবার হিসেব বাড়িয়ে দেওয়া হলো। ফলে যেমন করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করে এসেছেন এতদিন, তেমন করেই মহারাষ্ট্র এবং দিল্লিতে করতে গিয়ে ধরা পড়ে গেছে। আজকে উনি সব দায়টা অন্য কারোর উপরে চাপিয়ে দিচ্ছেন। কিন্তু এতদিন ধরে পশ্চিমবাংলায় যা হয়েছে, গত 5-7-10 বছর ধরে আমরা যে কমপ্লেনগুলো করেছি, কেন ভোটার লিস্ট পরিষ্কার করা হচ্ছে না, সুব্রত বক্সির কমিটি সেগুলো দেখবে কি? নির্বাচন কমিশন সেগুলো দেখবে কি? কে সুব্রত বক্সি? ডিএমদের দায়িত্ব দিন, পরিষ্কার ভোটার লিস্ট চাই। পারবেন? অনেক কমপ্লেন করেছি আমরা, মুখ্যমন্ত্রী চেপে দিয়েছেন। কেন? ভুতুরে ভোটার না থাকলে তৃণমূলের লাভ হবে না, বিজেপি সুবিধা পাবে না।